আসসালামু আলাইকুম। চলতরিতের তুল্যদিনের ধারাবাহিক আলোচনায় আজকে আমরা আরো দুটো সার্কিট নিয়ে আলোচনা করব। তো শুরু করা যাক। আমরা প্রথম যদি এই সার্কিটের দিকে একটু দেখি, এটা অনেক অনেক কমপ্লেক্স একটা সার্কিট। এটা কোন একটা স্কুলে টেস্ট পরীক্ষা আসছিল। তো আমরা যদি এটা দিকে একটু দেখি যে আমাদের এটা হচ্ছে আমাদের তড়িৎ কোষ বা ব্যাটারি। এখান থেকে কারেন্ট বের হয়েছে। আচ্ছা, কারেন্টটা বের হওয়ার পরে কারেন্টটা এই রাস্তায় এসে সে এখানে আসার পরে তিনটা ভাগ হয়েছে, এক ভাগে দিয়ে গেছে, এক ভাগে দিয়ে গেছে। তাহলে এই রাস্তাটা, আচ্ছা তাহলে আমার একটা রাস্তা এখানে আসে এখানে মিলিত হয়েছে, আর একটা রাস্তা এখান থেকে সে গিয়ে আবার ভাগটা হয়ে সে এখানে আসে আবার মিলিত হয়েছে। তাহলে এই সাইডের রাস্তাটা টোটালটার সাথে এই রাস্তাটা সমান্তরাল যুক্ত, আবার এটাও এখান থেকে ঘুরে আসে আবার এখানে যুক্ত হয়েছে, তার সাথে এটাও সমান্তরাল যুক্ত। কারণ আমরা পাচ্ছি এই রাস্তা, এই রাস্তা এবং এই রাস্তায় যা কিছু আছে তারা সবাই সমান্তরাল যুক্ত, এতটুকু আমরা পাইলাম। তো এবার আমরা যদি একটু এই রাস্তাটার দিকে একটু যদি যাই দেখি, তাহলে এই রাস্তাটা এতটুকু যাওয়ার পরে এখানে আসে এটা আবার দুই ভাগ হয়ে গেছে, একটা ভাগ গেছে এইদিকে ঘুরে এখানে আসছে, আরেকটা ভাগ এখান থেকে আসে এখানে আসছে। তো এই দুই ভাগ এখানে আসে আবার মিলে গেছে। তাহলে এই যে দুই ভাগ হইলো, এই ভাগ এবং এই ভাগ তারা আবার কিভাবে যুক্ত? তারা আবার সমান্তরাল যুক্ত। তাহলে আমরা হচ্ছে যে শুরু করতে পারি রাস্তা ভাঙা রাস্তাগুলোর, আবার যেখানে ভাঙবে সেখান থেকে আমরা শুরু করতে পারি। তাহলে আমরা দেখতেছি যে এখানে দুইটা রোধ আছে এই রাস্তায়, R6 এবং R4, R6 এবং R7 তারা শ্রেণীতে যুক্ত, তাদের সাথে আবার R8 টা কিভাবে যুক্ত? সমান্তরাল যুক্ত। আর এই টোটাল RP এর সাথে R5 এবং R5 এবং R যে 7, R5 এবং R যে 9, এরা আমার কিভাবে যুক্ত? এরা আমার শ্রেণী সমবায়ে যুক্ত। তো তাহলে আমরা শুরু করি। আমরা বলবো আমাদের এখানে R6 ও R7 শ্রেণী সমবায়ে যুক্ত। তাহলে আমাদের R এর সমান কি দাঁড়াবে? R এর সমান হচ্ছে আমাদের R6 প্লাস R7, দ্যাট মিনস 2 প্লাস 4 is equal to 6 ওহম। আচ্ছা, এরপর আমরা চলতে যেতে পারি কোথায়? আমাদের যে এই যে RS টা, এটা R8 এর সাথে আবার কি সমান্তরাল সমবায়ে যুক্ত, কারণ এই রাস্তাগুলা, এই রাস্তাটা এখান থেকে শুরু হয়ে এখানে আসে আবার আগের রাস্তার সাথে, এই রাস্তার সাথে মিলে গেছে। তাহলে আমরা বলতে পারি যে আমাদের RS ও R8 সমান্তরাল সমবায়ে যুক্ত বা সমান্তরালে যুক্ত। তাদের তুল্য রোধ, আমরা এটাকে RS1 নাম, যেখানে আমাদের পরবর্তীতে আরো RS আসতে পারে, আর এটাকে আমি RP1 নাম দিব। তাহলে আমাদের RP1 সমান আমাদের 1/RS1 প্লাস 1/R8 ইনভার্স। তাহলে আমাদের RS1 এর ভ্যালু কত? 6। দ্যাট মিনস আমার এখানে হয়ে যাবে হচ্ছে গিয়া 6/2 ইনভার্স 1/3 ইনভার্স, দ্যাট মিনস 3। আচ্ছা, তাহলে আমাদের এই যে RP1 টা, তাহলে এতটুকু হচ্ছে RP1। এই RP1 এর সাথে R5 এবং R9 এরা পরপর যুক্ত। R5 এর পরে RP1, RP1 এর পরে R9। তাহলে আমরা বলতে পারবো যে আমাদের R5, RP1 ও R9 শ্রেণী সমবায়ে যুক্ত। তাদের তুল্য রোধ আমরা এটাকে নাম দিতে পারি RS2। ফলে আমাদের RS2 সমান কি দাঁড়াবে? RS2 সমান দাঁড়াবে হচ্ছে আমাদের R5 প্লাস RP1 প্লাস R9। তো এগুলো হচ্ছে কত? 3 প্লাস 3 প্লাস 3, দ্যাট মিনস সব মিলে 9 হলো। আচ্ছা, এরপরে আমাদের তাহলে এই রাস্তার কাজ শেষ। এবার আমরা এই রাস্তা আর এই রাস্তাটা যদি একটু দেখি, এই রাস্তার দুইটা রোধ তারা আবার শ্রেণীতে যুক্ত। আমরা এখানে কি পাইলাম? RS2 পাইছি হচ্ছে গিয়া
9 পেয়েছি, এটা আমরা রেখে দিলাম। তাহলে এরপর আমরা আবার পাচ্ছি যে আমাদের এই যে R6 এবং R2 এবং R3, আমরা বলতে পারবো যে R2 ও R3 এখানে একটা, আচ্ছা R2 R3 শ্রেণী সম্পর্কযুক্ত, তার তুল্যকে আমি নাম দিব হচ্ছে R3 RS3। তাহলে আমাদের RS3 সমান কত হবে? R2 plus R3, that means 6 plus 3, that means 9। আচ্ছা, এরপর আবার আমাদের এই রাস্তায় R1 আর R4 না, আবার R1 ও R4 শ্রেণী সমবায়যুক্ত বা শ্রেণীতে যুক্ত, তাদের তুল্যরোধ কি হবে? তাদের তুল্যরোধ হচ্ছে R1 RS4। তাহলে RS4 ইজ ইকুয়াল টু হবে আমাদের হচ্ছে R1 plus R4, that means 3 plus 6, that means কত? 9। তাহলে আমাদের RS2 RS3 এবং RS4 এরা সবাই আবার যুক্ত কিভাবে? মানে এই তিনটা কি, এটা হচ্ছে আমাদের RS2 এই রাস্তা এই সাইডে পুরাটা, এটা হচ্ছে RS3 আর এই সাইডটা হচ্ছে RS4। এরা এই জায়গা থেকে শুরু হয়ে সবাই এই জায়গায় এসে মিলিত হয়েছে। তাহলে এই তিনটা সমান্তরাল সমবায় যুক্ত। তাহলে আমরা বলতে পারবো যে আমাদের কি গুলা, আমাদের RS2 RS3 ও RS4 সমান্তরালে যুক্ত। তাদের তুল্যরোধ, আমি এবার এটাকে R দিলে, তুল্যরোধ R হলে আমরা লিখতে পারবো যে R সমান, যেহেতু এরা সমান্তরাল সমবায় যুক্ত, তাহলে 1 by RS2 plus 1 by RS3 plus 1 by RS4 inverse, that means সবগুলো আমার 9, 1 by 9 plus 1 by 9 plus 1 by 9 inverse 1, that means 3 by 9 inverse 1, that means 1 by 3 inverse, that means 3। তাহলে আমরা পুরো সার্কিটটা তুল্যরোধ পাইলাম হচ্ছে কত? এই পুরাটা তুল্যরোধ হচ্ছে আমরা পাইছি 3 ওহম। আচ্ছা, এরপর চলে যেতে পারি আমরা পরের সার্কিটটাতে। এটাও একটা ইন্টারেস্টিং একটা সার্কিট, এখানে দেখতে খুব সহজ মনে হলো, আসলে এটা এতটা সহজ না। আচ্ছা, আমরা যদি এটা একটু ডেসক্রাইব করি, তো এখানে দেখা যাচ্ছে যে আমাদের এই যে ব্যাটারির যে লম্বা মাথা, এখান থেকে কারেন্টটা বেরোচ্ছে, বের হওয়ার পর কারেন্ট এখানে আসার পরে সে দুই ভাগ হয়ে গেছে। এক ভাগ চলে গেছে এদিকে এই রাস্তায় গিয়ে এখানে, আরেক ভাগ এখান দিয়ে আসে এর সাথে আবার মিলছে। তাহলে এই দুইটা রাস্তা এখান থেকে শুরু হয়ে তার আবার এখানে আসে মিলিত হয়েছে না? তাহলে আমরা কি বলি যে যদি দুইটা রাস্তা একটা জায়গা থেকে শুরু হয়ে আবার সেম জায়গায় আরেকটা জায়গায় এসে মিলিত হয়, রাস্তা ভেঙে গিয়ে আবার মিলিত হলে আমরা বলি ওই রাস্তার রোধগুলা তোমার সমান্তরাল সমবায় যুক্ত। তাহলে এই রাস্তার যা কিছু আছে তা নিয়ে যা হবে তা, এবং এই রাস্তার যা কিছু আছে তারা সবাই কিভাবে যুক্ত? সমান্তরালে যুক্ত। যদিও চিত্রটা কিন্তু খুব অদ্ভুত ভাবে দেওয়া হয়েছে, মানে আগের গুলাতে আমরা দেখছি যে মানে এটা হচ্ছে যে একরকম ছিল, এটা দেখা যাচ্ছে আরেক রকম, যে এখান থেকে শুরু হয়ে এই রাস্তাটা এখানে আসি আবার এই রাস্তার সাথে মিলে গেছে। তার মানে এই রাস্তার যা কিছু আছে তা এবং এই রাস্তার যা কিছু আছে তা সমান্তরাল সমবায় যুক্ত। ওদের যে তুল্য তার সাথে আমার R2 আর R4 হচ্ছে, R3 আর R4 হচ্ছে কি শ্রেণীতে যুক্ত। তাহলে আমরা যদি একটু বলি যে আমাদের, তাহলে আমরা প্রথমে এই রাস্তাটা যদি কিসের করে, রাস্তার দুইটা রোধ তার শ্রেণীতে যুক্ত, আর এই রাস্তা একটা রোধ, তাহলে এই একটা এই ধরনের তুল্যদের সাথে এটা সমান্তরালে যুক্ত হবে। তাহলে আমরা বলতে পারি যে R1 ও R2 শ্রেণীতে যুক্ত, তাদের তুল্যরোধ আমরা যদি বলি RS1, তাহলে RS1 সমান আমাদের হবে R1 plus R2, that means 15 plus 25, that means 40। এরপর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের RS1 ও R5 সমান্তরালে যুক্ত।
তাদের তুল্যরোধ আমাদের যেহেতু আর কোনো আরপি নেই, তাহলে আমরা এটাকে আরপি লিখতে পারি। আচ্ছা, এই চিত্রটা যদি এভাবে না দিও, বইটা যদি এভাবে দিত, তাহলে আমাদের সহজে হজম হইতো আর কি। যদি এমন হতো এটা এভাবে দিত, তাহলে আমাদের জন্য সহজ লাগতো। যেটা এই জায়গা থেকে রাস্তা ভেঙে গিয়ে এই জায়গায় হয়েছে, উল্টা করে দেওয়া হতো একটু অনেকের কাছে এটা একটু অস্বস্তি তৈরি করার কথা, যেটা এটা আবার কেমন চিত্র। আসলে এটা এখানে দিলে, এভাবে দিলে যে কথা দাঁড়াইতো, এখানে দিলে সে একই কথাই দাঁড়াচ্ছে। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি যে আমাদের আরপি সমান কি দাঁড়াবে? তাহলে আরপি সমান হচ্ছে 1/RS1 প্লাস হচ্ছে 1/R5 ইনভার্স 1। তাহলে আমাদের হচ্ছে তোমার RS1 এর ভ্যালু কত? আমাদের 40, 1/40 প্লাস 1/5 ইনভার্স 1। তাহলে আমার লসের কত হবে? 40 এবং 1 প্লাস 8। না, এটা তো 10, ভ্যালু কত? 10 দেওয়া। তাহলে আমার লসক হবে 40 হলে এখানে হচ্ছে 1 প্লাস 4 ইনভার্স 1, দ্যাট মিনস হচ্ছে আমার 5/40 ইনভার্স 1। তাহলে এটা হয়ে যাবে হচ্ছে আমাদের কত হবে? এটা হচ্ছে 1/8 ইনভার্স 1, দ্যাট মিনস হচ্ছে 8। তাহলে এই 8 ওহমের সাথে আমাদের এখানে 2 আর আমাদের আরপি এর সাথে আরপি কমা আমাদের R2 কমা R4 শ্রেণী যুদ্ধ। তাদের তুলনায় আমরা ওভারঅল আর লিখে দিই, তাহলে কি হবে যে আমাদের আরপি প্লাস হচ্ছে R2 প্লাস হচ্ছে R4 ইজ ইকুয়াল টু কত হবে? আরপি মানে 8 যোগ 2 যোগ 5 ইজ ইকুয়াল টু 15 ওহম। আশা করি তোমরা বুঝতে পারছো। আমি হচ্ছে আর একদিন হচ্ছে যে তুল্যরোধ নিয়ে আলোচনা করবো। এর পরবর্তী ক্লাসে আমরা তড়িৎ প্রবাহ বের করা এবং হচ্ছে যে ইন্ডিভিজুয়াল ওদের মধ্যে প্রভাব বের করা শিখবো, এবং তার পরবর্তীতে আমরা ক্ষমতা নিয়ে ক্লাস নিব।